আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা এমন জায়গা আছে যেখানে নেই কোনো দুঃখ, নেই ক্লান্তি, নেই মৃত্যুও। সেখানে চোখে পড়বে আলো, নদী, ফুল আর অনন্ত শান্তি। সেটাই জান্নাত। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এই দুনিয়ায় ঈমান ও সৎকর্মে দৃঢ় থাকবে তাদের জন্য তিনি তৈরি করেছেন এমন এক স্বর্গ যার নিচে বয়ে যাবে দুধ, মধু ও সুগন্ধি পানির নদী। জান্নাতে থাকবে প্রাসাদ, অমর যৌবন আর চিরন্তন ভালোবাসা। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় সুখ তা কোনো রাজপ্রাসাদ নয়, কোনো নদী নয়, বরং আল্লাহ স্বয়ং দর্শন। যেদিন মুমিনরা তার দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, এই সেই দিন যার জন্য আমরা বেঁচেছিলাম। এই ভিডিওতে আমরা জানব জান্নাতের সৌন্দর্য, নারীদের মর্যাদা, স্বামী স্ত্রীর একত্র জীবন আর সেই সর্বোচ্চ পুরস্কারের গল্প, আল্লাহ দর্শন। ১. কুরআনের বক্তব্য, সূরা রাদ এর ২৩ থেকে ২৪। সদাচারী ব্যক্তি ও তাদের পিতামাতা, স্ত্রীগণ এবং সন্তানগণ যারা ঈমান এনেছে তারা প্রবেশ করবে চিরস্থায়ী বাগানে, জান্নাতে। ফেরেশতারা প্রবেশ করবে তাদের কাছে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা ধৈর্য ধরেছিলে, আর জান্নাত কত উত্তম পরিণাম। অর্থ, এই আয়াত প্রমাণ করে যে যদি স্ত্রী স্বামী উভয়ে ঈমানদার ও সৎকর্মশীল হয় তবে আল্লাহ তাআলা তাদের একসাথে জান্নাতে মিলিয়ে দেবেন। সূরা আত-তুর ৫২ এর ২১। আর যারা ঈমান এনেছে এবং তাদের বংশধরেরা ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদেরকে তাদের বংশধরদের সঙ্গে মিলিয়ে দেব। অর্থ, জান্নাতে আল্লাহ তাআলা পরিবারের ঈমানদার সদস্যদের একত্রে মিলিয়ে দেবেন যেন তারা জান্নাতে একসাথে সুখ উপভোগ করতে পারে। ২. হাদিস থেকে প্রমাণ। সহিহ হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানে রোজা রাখে, তার সতীত্ব রক্ষা করে এবং স্বামীকে মান্য করে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। সুনান ইবনে মাজাহ, হাদিস 1855। অর্থাৎ, সৎ স্ত্রী তার ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে এবং তার স্বামীও যদি ঈমানদার হয় তাহলে তারা একত্রে জান্নাতে থাকবে। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে স্ত্রী হবে তার সেই স্বামীর যে স্বামী দুনিয়াতে তার জন্য ছিল, যদি উভয়ই জান্নাতে প্রবেশ করে। সহিহ আল জামি, হাদিস 6605। অর্থাৎ, জান্নাতে নারীর আসল স্বামী হবে তার দুনিয়ার স্বামী, যদি উভয়ই জান্নাতি হয়। ৩. বিশেষ অবস্থা। যদি এক নারীর একাধিক স্বামী থাকে, যেমন এক স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে, তাহলে হাদিসে এসেছে সে জান্নাতে থাকবে তার সেই স্বামীর সঙ্গে যার চরিত্র সবচেয়ে উত্তম ছিল। ইবনু আশাকির, তাবরানী, সহিহ সনদে বর্ণিত। জান্নাতে দাম্পত্য জীবনের রূপ। জান্নাতে কোনো মনোমালিন্য, কষ্ট, হিংসা বা বিচ্ছেদ থাকবে না। তারা থাকবে চিরসুখে, যৌবনে, পরিপূর্ণ ভালোবাসায়। কোরআনে বলা হয়েছে, তারাও তাদের স্ত্রীগণ থাকবে ছায়াযুক্ত স্থানে, আরামদায়ক সিংহাসনে হেলান দিয়ে। সূরা ইয়াসিন 36-56। এখন চলুন দেখি জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, সৌন্দর্য ও জীবনধারা কেমন হবে কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে। ১ নম্বর, জান্নাতে সম্পর্ক হবে চিরস্থায়ী ও নিখুঁত ভালোবাসার। আল্লাহ তাআলা বলেন, তারা ও তাদের স্ত্রীগণ থাকবে ছায়াযুক্ত স্থানে, আরামদায়ক সিংহাসনে হেলান দিয়ে। সূরা ইয়াসিন 36-56 নম্বর আয়াত। অর্থাৎ, জান্নাতে স্বামী ও স্ত্রী একসাথে থাকবে, একে অপরের সঙ্গ উপভোগ করবে। সেখানে ক্লান্তি, মান অভিমান, মনোমালিন্য কিছুই থাকবে না, শুধু ভালোবাসা ও আনন্দ। ২ নম্বর, জান্নাতে কেউ বার্ধক্য বা ক্লান্তি অনুভব করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে চুল কাটা সুন্দর যুবকের রূপে ৩৩ বছর বয়সে। তারা কখনো বার্ধক্য, অসুস্থতা বা ক্লান্তি অনুভব করবে না। তিরমিজি, হাদিস নম্বর 2539। অর্থাৎ, জান্নাতে স্বামী স্ত্রী চিরযৌবন ও সুস্বাস্থ্য নিয়ে থাকবে। দেহ, চেহারা, মন সবই থাকবে সবচেয়ে সুন্দর অবস্থায়। ৩ নম্বর, জান্নাতে থাকবে নিখুঁত দাম্পত্য সুখ। তাদের জন্য থাকবে যা কিছু তারা কামনা করবে, আর আমাদের কাছে রয়েছে আরও বেশি কিছু। সূরা কাফ 50-35 নম্বর আয়াত।
অর্থাৎ জান্নাতে স্বামী স্ত্রীর পারস্পরিক আকাঙ্ক্ষা, ভালোবাসা, মানসিক ও শারীরিক তৃপ্তি সবই থাকবে পূর্ণাঙ্গ ও নির্মল। সেখানে কোনো ঈর্ষা, ক্লান্তি বা সীমাবদ্ধতা থাকবে না। 4 নম্বর, জান্নাতের নারীরা হবে পরম সুন্দর, পবিত্র ও অনন্ত যৌবনা। আমি তাদের জন্য সৃষ্টি করব নতুনভাবে সুন্দর নারীদের, তাদেরকে করব কুমারী, প্রেমময়ী ও সমবয়সী। সূরা ওয়াকিয়া 56-35-37 নম্বর আয়াত। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের স্ত্রীগণ হোক দুনিয়ার বা হুর, সবাই হবে চিরসুন্দর, প্রেমময়ী, সমবয়সী, যৌবনদীপ্তা, তাদের মধ্যে বার্ধক্য বা শারীরিক ক্লান্তি থাকবে না। 5 নম্বর, জান্নাতে কোনো দুঃখ বা মানসিক কষ্ট থাকবে না। তারা সেখানে শুনবে না কোনো অর্থহীন কথা বা পাপের কথা, শুধু শুনবে সালাম সালাম। সূরা ওয়াকিয়া 56-26 নম্বর আয়াত। অর্থাৎ জান্নাতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া, ভুল বোঝাবুঝি, কষ্ট বা রাগ থাকবে না, থাকবে শুধু শান্তি ও পরস্পরের প্রতি ভালোবাসা। 6 নম্বর, জান্নাতে দাম্পত্য জীবন হবে সম্মানের ও সম্মিলিত সুখের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তির জন্য থাকবে 2টি স্ত্রী। প্রত্যেকের পায়ের নিচের অস্থিমজ্জা তার সৌন্দর্যের ঝলকে দেখা যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 3246। অর্থাৎ জান্নাতে দাম্পত্য সম্পর্ক হবে একেবারে নির্মল, স্বর্গীয় ও আনন্দপূর্ণ। তবে এটি জান্নাতের বিশেষ রূপ, দুনিয়ার হিংসা বা কষ্টের কোনো তুলনা সেখানে নেই। 7 নম্বর, জান্নাতে থাকবে চিরস্থায়ী একত্রতা। তারা সেখানে চিরকাল থাকবে, তারা সেখান থেকে আর বের হবে না। সূরা হিজর 15-48 নম্বর আয়াত। অর্থাৎ জান্নাতে স্বামী স্ত্রী আর কখনো বিচ্ছিন্ন হবে না, মৃত্যু বা দূরত্বের কোনো ভয় থাকবে না। তাদের সম্পর্ক হবে চিরন্তন, নিখুঁত ও আল্লাহর রহমতের ছায়ায় আচ্ছাদিত। জান্নাতে স্বামী স্ত্রী একসাথে থাকবে সেটা তো আমরা জানলাম, কিন্তু যদি এক পক্ষ জান্নাতে না যায় তাহলে কি হবে এবং তাদের অবস্থান কেমন হবে, সবকিছু কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিতভাবে। 1. যারা উভয়ই ঈমানদার ও সৎকর্মশীল তারা একসাথে থাকবে। কুরআনে স্পষ্ট প্রমাণ, চিরস্থায়ী বাগানসমূহে তারা প্রবেশ করবে, আর তাদের পিতামাতা, স্ত্রীগণ ও সন্তানগণ যারা ঈমান এনেছে তারাও প্রবেশ করবে। ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করে বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা ধৈর্য ধরেছিলে, জান্নাত কত উত্তম পরিণাম। সূরা রাদ 13-23-24। অর্থ, জান্নাতে ঈমানদার স্বামী স্ত্রী একত্রে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে মিলিয়ে দেবেন যাতে তারা সুখে একসাথে থাকতে পারে। 2. যদি একজন জান্নাতে যায় অন্যজন না যায় তখন কি হবে? এই বিষয়টি কোরআন ও ব্যাখ্যা গ্রন্থে সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। কোরআনের মূলনীতি, তোমাদের প্রত্যেকেই তার নিজ আমলের জন্য জিম্মেদার। সূরা আল মুদ্দাসির 74-38। অর্থাৎ কেউ কারো ঈমান বা আমলের বোঝা বহন করবে না। যে সৎকর্মশীল সে জান্নাতে যাবে, যে অবিশ্বাসী বা পাপিষ্ঠ সে শাস্তি পাবে। যদি স্ত্রী জান্নাতে যায় কিন্তু স্বামী না যায়, তাহলে স্ত্রী জান্নাতে থাকবে অতুলনীয় সুখে, সেখানে কোনো কষ্ট বা আফসোস থাকবে না। কোরআনে আল্লাহ বলেন, তারা সেখানে কোনো দুঃখ অনুভব করবে না। সূরা ফাতির 35-34। অর্থাৎ জান্নাতে কেউ দুঃখ করবে না এই ভেবে যে তার স্বামী বা স্ত্রী দোজখে আছে। আল্লাহ তাদের মন থেকে দুঃখ ও আফসোস মুছে দেবেন। যদি স্বামী জান্নাতে যায় কিন্তু স্ত্রী না যায়, তাহলেও স্বামী কোনো দুঃখ পাবে না, কারণ জান্নাতে দুঃখ অনুভব করা অসম্ভব। আমরা তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দেব। তারা পরস্পর ভাইয়ের মতো মুখোমুখি বসে থাকবে সিংহাসনে। সূরা হিজর 15-47। এখানে বিদ্বেষ দূর করা মানে জান্নাতে কারো মনে কোনো কষ্ট, দুঃখ, ঈর্ষা বা অনুশোচনা থাকবে না। সেখানে থাকবে শুধু পরম শান্তি ও ভালোবাসা। 3. জান্নাতে আল্লাহ যাকে দান করবেন তার জন্য থাকবে পূর্ণ তৃপ্তি। তাদের জন্য থাকবে যা কিছু তারা কামনা করবে, এবং আমাদের কাছে রয়েছে আরও বেশি কিছু। সূরা কাফ 50-35। অর্থাৎ জান্নাতে মানুষ যা কিছু চায় আল্লাহ তা পূর্ণ করবেন। যদি কেউ নিজের দুনিয়ার প্রিয় স্ত্রী বা স্বামীকে দেখতে চায়, আল্লাহ তাকে এমন সুখ দিবেন যাতে কোনো শূন্যতা না থাকে, অর্থাৎ কেউ কোনো অভাব বা একাকিত্ব অনুভব করবে না। 4. যদি নারী বা পুরুষ জীবনে একাধিক বিয়ে করে থাকেন। হাদিস,
যে নারী দুনিয়াতে একাধিক স্বামীর সাথে বিবাহ বন্ধনে ছিল সে জান্নাতে সেই স্বামীর সাথে থাকবে যার চরিত্র সবচেয়ে উত্তম ছিল। তবরানি, ইবনে আসাকির, সহি সনদ। অর্থাৎ আল্লাহ জান্নাতে সেই স্বামীকে বেছে দেবেন যার আচরণ সবচেয়ে উত্তম ও যাকে স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসত। 5, জান্নাতে দাম্পত্য জীবনের রূপ ও সৌন্দর্য। স্বামী স্ত্রী থাকবে চিরযৌবনে, কোনো ক্লান্তি, কষ্ট বা অসুখ থাকবে না। এক অপরের প্রতি চিরস্থায়ী ভালোবাসা ও সম্মান থাকবে। শরীর, মন, আবেগ সবই হবে পূর্ণাঙ্গ ও পরম সুখের। তারা সেখানে থাকবে যা কিছু চায় এবং চিরকাল থাকবে। সূরা আন-নাহর 16:31। 6, জান্নাতে দাম্পত্য সম্পর্কে পার্থিব হিংসা থাকবে না। জান্নাতে স্ত্রীগণ হবে পবিত্র ও প্রেমময়ী, তারা কখনো ক্লান্ত হবে না এবং কখনো হিংসা করবে না। সহি মুসলিম 28:34। অর্থাৎ দুনিয়ার মতো হিংসা, অপমান, অভিমান এসব জান্নাতে একেবারে থাকবে না। সেখানে থাকবে শুধু পরম শান্তি ও ভালোবাসা। জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে চিরন্তন, নিখুঁত, ভালোবাসা ও শান্তিতে পরিপূর্ণ। যদি উভয়ই ঈমানদার হয় তারা একসাথে থাকবে, আর যদি একজন না থাকে তবুও জান্নাতবাসীর মনে থাকবে না কোনো শূন্যতা। আল্লাহ তাদেরকে এমন সুখ দিবেন যা দুনিয়ার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এখন আসি সেই গভীর ও সুন্দর বিষয়ে, জান্নাতে নারীরা কি তাদের দুনিয়ার স্বামীর চেয়ে উত্তম অবস্থানে থাকবে? আর তারা কি হুরদের অর্থাৎ স্বর্গের নারীদের চেয়ে মর্যাদায় বড়? 1, জান্নাতের নারীদের মধ্যে 2 ধরনের নারী থাকবে। 1, দুনিয়ার নারীরা যারা ঈমানদার, নেক আমল করে জান্নাতে প্রবেশ করবে। 2, হুরুল ইন অর্থাৎ হুর, যাদের আল্লাহ জান্নাতবাসীর জন্য বিশেষভাবে সৃষ্টি করেছেন। 2, দুনিয়ার ঈমানদার নারী হুরদের চেয়ে মর্যাদায় উচ্চ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার নারীরা হুরুল ইনের চেয়ে শ্রেষ্ঠ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কেন? তিনি বললেন, কারণ তারা দুনিয়াতে সালাত আদায় করেছে, রোজা রেখেছে, আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ নিজ হাতে তাদের মুখমণ্ডলকে নূরের মতো সুন্দর করবেন, তাদের দেহকে সুগন্ধময় করবেন, আর তারা হবে রেশমের পোশাক পরিধানকারী। তাবরানি, সাহি আল জামি 1127। অর্থ, দুনিয়ার নারী যারা ঈমান ও আমলে উত্তীর্ণ তারা হুরদের থেকেও সুন্দর ও মর্যাদাবান হবে, কারণ তারা আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছে, দিন পালন করেছে যা হুররা করেনি। 3, কোরআনের ইঙ্গিত, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে, যেখানে থাকবে সোনার ও মুক্তার গয়না, আর তাদের পোশাক হবে রেশমের। সূরা হজ 22-23। এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে ঈমানদারদের অর্থাৎ পুরুষ ও নারীর সম্মান ও সৌন্দর্যের কথা বলেছেন, যা প্রমাণ করে যে দুনিয়ার ঈমানদার নারী জান্নাতে বিশাল মর্যাদায় থাকবেন। 4, দুনিয়ার স্ত্রী জান্নাতে তার স্বামীর রানী হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো নারী দুনিয়াতে ঈমানদার ও নেক হয় তাহলে জান্নাতে সে তার স্বামীর ওপর রানীর মর্যাদায় থাকবে, হুররা থাকবে তার সেবায়। অর্থাৎ স্বামী যদি জান্নাতে হুরও পায় তবুও তার দুনিয়ার ঈমানদার স্ত্রী থাকবে তার সবার উপরে সম্মানিত ও শ্রেষ্ঠ। 5, কেন দুনিয়ার নারী হুরদের চেয়ে উত্তম? কারণ ব্যাখ্যা, ঈমান, দুনিয়ার নারী আল্লাহর প্রতি ঈমান রেখেছে, আমল, নামাজ, রোজা, দান সদকা করেছে। ধৈর্য, দুনিয়ার কষ্ট সহ্য করেছে, স্বামী ও পরিবার সামলেছে। ইবাদত, আল্লাহর ভালোবাসায় জীবন কাটিয়েছে। ফলাফল, তাই আল্লাহ তাদের সৌন্দর্য ও মর্যাদা বাড়িয়ে দিবেন। 6, জান্নাতে তারা থাকবে সৌন্দর্য ও নূরে পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জান্নাতের কোনো নারী পৃথিবীর দিকে তাকায় তবে আকাশ পৃথিবীর মধ্যে সবকিছু আলোকিত হয়ে যাবে আর সুগন্ধে ভরে যাবে দুনিয়া, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে সুন্দর হবে ঈমানদার নারী। তিরমিজি হাদিস 2538। অর্থাৎ হুররাও অতুলনীয় সুন্দর, কিন্তু ঈমানদার স্ত্রী তাদের থেকেও বেশি দীপ্তিমান ও মহিমান্বিত। 7, জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মর্যাদা।
তাদের জন্য থাকবে বিশুদ্ধ স্ত্রীগণ, আর তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা 2:25। স্ত্রীগণ হবে বিশুদ্ধ, শান্ত, প্রেমময়ী। দুনিয়ার ঈমানদার নারী সেখানে থাকবে পরম সৌন্দর্য ও মর্যাদায়, তাদেরই হবে সর্বোচ্চ স্থান। দুনিয়ার একজন ঈমানদার নারী জান্নাতে হবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সে হুরদের চেয়ে সুন্দর, নূরময়ী, শ্রেষ্ঠ ও আল্লাহর প্রিয় হবে। তার স্বামী যদি জান্নাতে যায় তবে সে তার প্রধান সঙ্গিনী ও রানী হবে, আর যদি তার স্বামী না যায় তবুও সে থাকবে জান্নাতে চিরসুখে, দুঃখহীনভাবে, আল্লাহর নিজ হাতে তৈরি অপরূপ সৌন্দর্যে ও মর্যাদায়। এখন চলুন আমরা দেখি কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী জান্নাতের হুররা কারা, তাদের সৃষ্টি কেমন এবং তারা কার জন্য থাকবে। অনুসারী হওয়া। 1. হুরুলিন শব্দের অর্থ কি? হুর অর্থ যাদের চোখের সাদা অংশ অত্যন্ত সাদা ও কালো অংশ গভীর কালো, অর্থাৎ চোখের রঙে অনন্য সৌন্দর্য আছে। আইন অর্থ বড় সুন্দর চোখওয়ালা, তাই হুরুল আইন মানে অতুলনীয় সুন্দর, পবিত্র, বড় চোখওয়ালা জান্নাতের নারী। 2. হুরদের সৃষ্টি কিভাবে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরুল আইনকে সৃষ্টি করা হয়েছে কস্তুরী থেকে। তাদের ঘাম হবে সুগন্ধময়, চেহারা হবে উজ্জ্বল, দেহ হবে কোমল ও নির্মল। আত-তিরমিজি হাদিস নম্বর 2562। আরেক বর্ণনায় আছে যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে পবিত্র আলো নূর থেকে। ইবনে কাসিরের তাফসির। অর্থাৎ হুররা মানুষের মতো মাটি থেকে সৃষ্ট নয়, তারা আল্লাহর বিশেষ সৃষ্টি জগৎ, যাদের দেহ এবং আত্মা উভয়ই পরিপূর্ণ সৌন্দর্য ও পবিত্রতায় ভরা। 3. কুরআনে হুরদের বর্ণনা। সূরা আদ-দুখান 44 নম্বর আয়াত 54। আমি তাদের বিবাহ দেব হুরুলিনদের সঙ্গে। সূরা আর-রহমান 55 নম্বর আয়াত 56। তাদের কাছে থাকবে হুরগণ, যাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আল-ওয়াকিয়া 56 নম্বর আয়াত 22 থেকে 24। তাদের জন্য থাকবে বিশুদ্ধ সুন্দর চোখওয়ালা হুরগণ, যেন তারা সযত্নে রক্ষিত মুক্তর মতো। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে হুররা হবে চিরতরুণ, পবিত্র, নির্মল ও অত্যন্ত সুন্দর, যাদের রূপ হবে এমন যে দুনিয়ার কোনো সৌন্দর্য তার কাছে কিছুই না। 4. হুরদের বৈশিষ্ট্য। সৌন্দর্য, পবিত্রতা, চেহারা, ভালোবাসা, বয়স, চরিত্র। বৈশিষ্ট্য বর্ণনা। হুররা হবে প্রেমময়ী, সমবয়সী। তাদের চোখ কেবল তাদের স্বামীর প্রতি নিবদ্ধ। সূরা আস-সাফাত 37 নম্বর আয়াত 48। সূরা আর-রহমান 55 নম্বর আয়াত 56। অর্থাৎ হুররা শুধুমাত্র তাদের জান্নাতবাসী স্বামীর জন্যই সৃষ্ট, তারা অন্য কারো দিকে তাকায় না। তাদের ভালোবাসা এবং আনুগত্য সম্পূর্ণভাবে স্বামীর জন্য নিবেদিত। 7. জান্নাতে হুর ও দুনিয়ার নারীর সম্পর্ক। যদি কোনো জান্নাতবাসী পুরুষের দুনিয়ার স্ত্রী জান্নাতে থাকে, তাহলে হুররা সেই স্ত্রীকে সম্মান করবে, কারণ সে হবে তার প্রভুর রানী। ইবনুল কাইয়িম রাহিম বলেন, হুররা বলবে, তুমি আল্লাহর প্রিয় বান্দির স্ত্রী, তুমি সেই যিনি নামাজ, রোজা ও ইবাদত করেছ, আমরা তোমার সেবার জন্যই আছি। হাদিস ভিত্তিক ব্যাখ্যা হাদিসুল জান্নাতি। 8. জান্নাতে হুরদের সংখ্যা সম্পর্কে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতবাসীর জন্য থাকবে 2 জন হুরুলিন। সহিহ বুখারী 3246। আরেক বর্ণনায় এসেছে, কেউ যদি জিহাদে শহীদ হয়, আল্লাহ তাকে 72 জন হুরুলিন দান করবেন। তিরমিজি হাদিস নাম্বার 1663। সর্বশেষ 9. জান্নাতে হুর এবং স্বামী স্ত্রীর জীবন কেমন হবে? জান্নাতে কেউ ঈর্ষা বা মনোমালিন্য অনুভব করবে না। হুররা থাকবে স্বামীদের চারপাশে আনন্দ দিতে, কিন্তু দুনিয়ার স্ত্রী থাকবে সবার উপরে। সব সম্পর্ক হবে শান্তি, আনন্দ ও চিরসুখে ভরা। তারা সেখানে চিরকাল থাকবে আর কখনো ক্লান্ত বা দুঃখিত হবে না। সূরা আল হিজর 15 নম্বর আয়াত 48। হুররা হলো আল্লাহর বিশেষ সৃষ্ট নারীরা,
যারা জান্নাতবাসী পুরুষদের জন্যে এক চিরন্তন আনন্দ ও পুরস্কার হিসেবে সৃষ্ট। তারা পবিত্র, প্রেমময়ী, নূরময় আর আল্লাহর রহমতের প্রতীক, কিন্তু তাদের উপরে থাকবে দুনিয়ার ঈমানদার নারীরা, যারা জান্নাতে হবে রানী, সম্মান ও সৌন্দর্যে শ্রেষ্ঠ। তাই আনিবল্লা অক্ষরে। এখন আসি সবচেয়ে সূক্ষ্ম ও মনোমুগ্ধকর অংশে। জান্নাতে হুরুল ইন ও দুনিয়ার ঈমানদার স্ত্রী, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, তারা একে অপরকে কেমনভাবে দেখবে ও আচরণ করবে। 1. জান্নাতে কোনো ঈর্ষা বা প্রতিযোগিতা থাকবে না। আমরা তাদের অন্তর থেকে বিদ্বেষ ও হিংসা দূর করে দেব। তারা ভাইয়ের মতো মুখোমুখি বসে থাকবে সিংহাসনে। সূরা হিজর 15:47। এই আয়াত জানায় যে জান্নাতে হৃদয়ের সব হিংসা, ঈর্ষা, কষ্ট মুছে যাবে। তাহলে নারীদের মধ্যেও, চাই হুরুল ইন হোক বা দুনিয়ার স্ত্রী, কোনো হিংসা বা বিরোধ থাকবে না। সবাই থাকবে আনন্দে, পরম শান্তিতে, একে অপরের সম্মান রক্ষা করে। 2. হুররা দুনিয়ার ঈমানদার স্ত্রীকে সম্মান করবে। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, জান্নাতের হুররা জানবে যে এই দুনিয়ার নারী তার স্বামীর জন্য কত ত্যাগ করেছে, নামাজ, রোজা, ধৈর্য ও ইবাদতে। তাই জান্নাতে তারা তাকে সম্মান করবে এবং বলবে, আপনি সেই যিনি আল্লাহর জন্য ধৈর্য ধরেছিলেন। আমরা আপনার সেবা করার জন্য আছি। অর্থাৎ হুরুল ইনরা ঈমানদার স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং রানী হিসাবে দেখবে। তারা তাকে সম্মান করবে ও শ্রদ্ধা করবে। 3. দুনিয়ার স্ত্রী হবে স্বামীর প্রধান ও প্রিয়তমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার কোনো নারী জান্নাতবাসী হয়, তবে সে তার স্বামীর কাছে হুরুল ইনের চেয়েও প্রিয় ও সুন্দর হবে। তবরানী, সহিহ আল জামি 1127। অর্থাৎ আল্লাহ তার সৌন্দর্য, নূর ও মর্যাদা এমন দেবেন যে তার স্বামী হুরদের চেয়েও বেশি ভালোবাসবে ও মূল্য দেবে। তিনি হবেন জান্নাতে তার ঘরের রানী, আর হুররা থাকবে সহচরী বা সঙ্গী হিসাবে। 4. জান্নাতে হুর ও স্ত্রীদের মধ্যে থাকবে ভালোবাসা ও মিল। তাদের স্ত্রীগণ থাকবে ছায়ায়, আর তারা হেলান দিয়ে আরামে থাকবেন। সূরা ইয়াসিন 36:56। এই আয়াত জানায় যে জান্নাতে সবাই থাকবে মিলেমিশে শান্তিপূর্ণভাবে, হোক দুনিয়ার স্ত্রী বা হুরুলিন। সবাই থাকবে পরিপূর্ণ ভালোবাসা ও আনন্দের পরিবেশে। 5. জান্নাতে কোনো কষ্ট, মনোকষ্ট বা একাকিত্ব থাকবে না। তারা সেখানে কোনো ক্লান্তি বা দুঃখ অনুভব করবে না। সূরা হিজর 15:48। এই আয়াত জানায় যে জান্নাতে কেউ কখনো চিন্তা করবে না যে আমার স্বামী হুরের সঙ্গে আছেন, কারণ সেখানে ঈর্ষা ও কষ্টের অস্তিত্বই থাকবে না। সেখানে প্রত্যেকে নিজ অংশে এত সুখ ও ভালোবাসা পাবে যে আর কোনো অভাব অনুভব করবে না। 6. জান্নাতে প্রত্যেকে নিজ ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রত্যেকের জন্য যা কিছু সে চায় তা থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6548। অর্থাৎ জান্নাতে প্রত্যেক নারী পুরুষ নিজ নিজ সুখে পূর্ণ থাকবে। সেখানে কারো ভালোবাসা বা মনোযোগ অন্যের জন্য ক্ষতি বয়ে আনবে না। প্রত্যেকেই থাকবে সম্পূর্ণ তৃপ্তি ও আনন্দে। 7. উদাহরণ দিয়ে বুঝুন। ধরা যাক কোনো মুমিন পুরুষ জান্নাতে গেলেন, তার সঙ্গে তার ঈমানদার স্ত্রীও আছে, আর হুরুল ইনরাও আল্লাহর পুরস্কার হিসাবে রয়েছে। তখন দুনিয়ার স্ত্রী হবেন প্রধান সঙ্গিনী ও রানী, হুররা থাকবে সেবিকা ও সঙ্গীদাত্রী হিসাবে। তারা পরস্পর হিংসা না করে ভালোবাসা ও শান্তিতে থাকবে। আল্লাহ তাদের হৃদয় এমনভাবে গঠন করবেন যে সেখানে কোনো তুলনা বা অভিমান থাকবে না, শুধু অসীম সুখ ও আল্লাহর নূর। জান্নাতে দুনিয়ার স্ত্রী ও
ও হুরুলিনের মধ্যে থাকবে না কোনো বিরোধ বা ঈর্ষা। দুনিয়ার ইমানদার স্ত্রী থাকবে শ্রেষ্ঠ মর্যাদায়, তার চারপাশে থাকবে ভালোবাসা, সম্মান, শান্তি ও আল্লাহর রহমতের নূর। হুররা তাকে সম্মান করবে, আর সবাই একসঙ্গে থাকবে পরিপূর্ণ সুখে, যেখানে থাকবে না দুঃখ, ঈর্ষা বা অভাব, শুধু আল্লাহর সন্তুষ্টি ও চিরন্তন ভালোবাসা। তাহলে এখন আসি জান্নাতে নারীদের জীবনযাপন, সৌন্দর্য, পোশাক, ঘরবাড়ি ও আনন্দের বর্ণনা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী বিস্তারিতভাবে। ১. জান্নাতে নারীরা চিরযুবতী ও অপরূপা হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে প্রবেশকারীরা থাকবে চিরযুবতী, সুন্দর ও আলোকিত মুখবয়ব নিয়ে। সহিহ মুসলিম, হাদিস 2837। অর্থাৎ জান্নাতে কোনো নারী বৃদ্ধ হবেন না, চুল পেকে যাবে না, সৌন্দর্য নষ্ট হবে না। তারা থাকবে চিরযৌবনের সেরা রূপে, যেমন বয়স 16 থেকে 30-এর মধ্যে, পরিপূর্ণ সৌন্দর্যে। ২. জান্নাতে নারীরা পরবেন নূরের পোশাক। কোরআনে বলা হয়েছে তাদের পরিধান হবে সূক্ষ্ম সিল্ক ও মোটা রেশমের, এবং তারা থাকবে রূপার বালা পরিহিত অবস্থায়। সূরা আল হাজ 22-23। তারা পরবে সবুজ সূক্ষ্ম সিল্ক ও গাঢ় রেশম আর সাজবে রূপার অলঙ্কারে। সূরা আদ-দাহর 76-21। অর্থাৎ জান্নাতি নারীদের পোশাক হবে আলোর মতো স্বচ্ছ, কোমল ও সৌন্দর্যে ভরা, যা কখনো মলিন হবে না বা ছিঁড়বে না। তারা পরবে রেশম, মুক্তা, সোনা ও রূপার গয়না। ৩. তাদের মুখে থাকবে আল্লাহর নূর। কোরআনে বলা হয়েছে সেদিন কিছু মুখমণ্ডল হবে দীপ্তিময়, তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা 25-23। অর্থাৎ জান্নাতে নারীদের মুখে থাকবে দীপ্তি ও শান্তি, যেন মুখ থেকে আলো ছড়িয়ে পড়ছে, কোনো ক্লান্তি বা দুঃখের ছাপ থাকবে না। এটাই হবে আল্লাহর সন্তুষ্টির প্রতিফলন। ৪. তাদের বাসস্থান হবে রাজপ্রাসাদের মতো। কোরআনে বলা হয়েছে তারা থাকবে উঁচু প্রাসাদে, যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ। সূরা আজ-জুমার 39-20। অর্থাৎ জান্নাতে প্রতিটি নারী এবং তার স্বামী পাবেন এমন এক স্বর্গপ্রাসাদ, যার নিচ দিয়ে বয়ে যাবে দুধ, মধু, মিষ্টি পানি ও সুগন্ধি ঝর্ণা। হাদিসে এসেছে জান্নাতে এমন এক ঘর আছে যার বাইর থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাইর দেখা যায়। বুখারী, মুসলিম। এটি হবে জান্নাতীদের জন্য স্বচ্ছ নূরের প্রাসাদ। ৫. তাদের জন্য থাকবে অসীম সুখ ও সম্মান। তোমাদের জন্য সেখানে থাকবে যা কিছু তোমরা চাও, এবং আরও থাকবে যা তোমাদের চোখকে তৃপ্ত করবে। সূরা আল ফুসসিলাত 41, 31, 32। অর্থাৎ জান্নাতে নারীরা যা ইচ্ছা করবে আল্লাহ তা দিয়ে দেবেন। তাদের ইচ্ছা কখনো অসম্পূর্ণ থাকবে না। তাদের জন্য থাকবে সম্মান, ভালোবাসা ও পূর্ণ সুখ। ৬. জান্নাতে কোনো কষ্ট, রোগ বা মনস্কষ্ট থাকবে না। তারা সেখানে কোনো কষ্ট বা দুঃখ অনুভব করবে না। সূরা ফাতির 35-35। সেখানে থাকবে না মৃত্যু, না দুঃখ, না দেহের ক্লান্তি। সহিহ মুসলিম 28-36। অর্থাৎ জান্নাতে নারীরা থাকবে চিরজীবন সুখে, কোনো শারীরিক অসুস্থতা, মানসিক কষ্ট বা ভয় বা বিচ্ছেদ নেই। ৭. জান্নাতে তাদের সাথে থাকবে প্রিয়জনেরা। ইমানদারদের স্ত্রী ও সন্তানদের আমি একত্র করব জান্নাতে। সূরা আত-তর 52-21। অর্থাৎ ইমানদার নারীরা জান্নাতে তাদের স্বামী, সন্তান, পিতামাতা ও প্রিয়জনদের সাথে একত্রে থাকবে, যারা জান্নাতি হয়েছে। সেখানে থাকবে চিরকালের মিলন। ৮. তাদের জন্য থাকবে সুগন্ধি ও সঙ্গীত। তাদের পানীয়তে থাকবে সুগন্ধি মিশ্রণ। সূরা আদ-দাহর 76-5। তাদের চারপাশে থাকবে কিশোর বালকরা, যারা মুক্তার মতো উজ্জ্বল। সূরা আত-তর 52-24। অর্থাৎ জান্নাতে নারীরা শুনবে মিষ্টি সুর, অনুভব করবে সুগন্ধি বাতাস, এবং তাদের সেবা করবে সুন্দর তরুণ ফেরেশতারা, যারা হবে বিনয়ী ও হাস্যোজ্জ্বল। ৯. জান্নাতে নারীরা আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। সেদিন কিছু মুখমণ্ডল হবে দীপ্তিময়, তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা 25-23। অর্থাৎ জান্নাতের সবচেয়ে বড় সুখ হবে আল্লাহর দর্শন। যখন নারীরা আল্লাহর দিকে তাকাবে, তখন তাদের মুখ আরও উজ্জ্বল হয়ে উঠবে। এটাই হবে চিরসুখের শ্রেষ্ঠ মুহূর্ত। জান্নাতের সব সুখের পরেও একটি সর্বোচ্চ পুরস্কার থাকবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা সৎকর্ম করে
তাদের জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান অর্থাৎ জান্নাত এবং তারও বেশি। সূরা ইউনূস 10-26 নম্বর আয়াত। এখানে তারও বেশি বলতে বোঝানো হয়েছে আল্লাহর দর্শন। এটি ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবীরা। আল্লাহর দর্শন সম্পর্কে সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবেন তখন আল্লাহ তাআলা তাদের বলবেন, তোমরা কি আরও কিছু চাও? তারা বলবে, হে আল্লাহ, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আর কি চাইতে পারি? তখন আল্লাহ তাআলা তাদের সামনে থেকে পর্দা সরিয়ে দেবেন আর তারা আল্লাহর দিকে তাকাবে। তার চেয়ে প্রিয় কিছু তাদের কাছে আর থাকবে না। সহিহ মুসলিম হাদিস 181। এটি হবে জান্নাতবাসীদের সর্বোচ্চ আনন্দের মুহূর্ত, যা সমস্ত সুখ, সৌন্দর্য, হুর, বাগান, রাজপ্রাসাদকেও ছাড়িয়ে যাবে। নারী পুরুষ উভয়ের জন্যই এই পুরস্কার। ইমাম নববী রাহিমাহুল্লাহ ও অন্যান্য আলেমগণ বলেন, এই আল্লাহর দর্শন পুরুষ এবং নারী উভয়ের জন্যই প্রযোজ্য, কারণ কোরআনে কোথাও আলাদা করে বলা হয়নি যে এটি শুধুমাত্র পুরুষদের জন্য, বরং বলা হয়েছে জান্নাতবাসীরা আল মুমিনুন আল্লাহকে দেখবেন, তাহলে সব ঈমানদার নারী পুরুষই এই পরম সুখ পাবে।